ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো অনুশীলনী 5 এবং 5 এর অনুশীলনী 5.1 এর প্রথম ক্লাস এটি। এবং এই অধ্যায়ের সর্বপ্রথম অঙ্ক হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এবার বিষয় হলো লঘিষ্ঠ বলতে আসলে আমরা কি বুঝি, বা লঘিষ্ঠ বা গরিষ্ঠ এগুলো বলতে আসলে আমরা কি বুঝি। সহজভাবে যদি বলি, লঘিষ্ঠ মানে হলো ছোট করা। লঘিষ্ঠ বলতে বোঝানো হয় ছোট করা। তো তোমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছ যে এখানে যতগুলো আছে সবগুলোকে লঘিষ্ঠ করতে হবে। যদি আমি ক নাম্বারের বিষয় বলি, উপরে আছে, নিচে আছে, উপরে ওয়াই আছে, নিচেও আছে, জেড আছে, জেড আছে। অ্যাকচুয়ালি এখানে তোমাকে কাটাকাটি করে ছোট করতে হবে, এন্ড যেটা তোমার ছোট করে সর্বনিম্ন ছোট ফলাফল যেটা, সেটাই হলো তোমার লঘিষ্ঠ আকার। তো আমরা সর্বপ্রথম আসবো অনুশীলনী 5.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক নাম্বার প্রশ্নে। তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখি। তো এট ফার্স্ট আমরা লিখবো এখানে প্রদত্ত ভগ্নাংশ যেটা ছিল, এবং এই ভগ্নাংশ এখানে 4 ও 9 এর গসাগু হলো 1। কেন এই দুটার গসাগু 1? এটা একটা জোড় সংখ্যা, এটা একটা বেজোড় সংখ্যা। জোড় এবং বেজোড় হলে এটাকে কাটা যায় না, ঠিক আছে? হয়তোবা দুইটাই জোড় হতে হবে, নাহলে দুইটাই বেজোড় হতে হবে, সেক্ষেত্রে কাটা সম্ভব। বুঝা গেল কথা? আচ্ছা, তারপরে উপরে দেখো এক্স স্কোয়ার আছে আর নিচে আছে x⁵5। তাই এক্স স্কোয়ার ও x⁵5 এর গসাগু হলো, তো এর মধ্যে ছোট কোনটা তোমাকে এটা জানতে হবে। এর মধ্যে ছোট হলো এক্স স্কোয়ার, তাই হলো এক্স স্কোয়ার। গসাগু মানে হলো ছোটটা নিতে হয়। তারপরে যদি খেয়াল করি ওয়াই কিউব আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এর মধ্যে ছোট কোনটা? ওয়াই স্কোয়ার। ওয়াই কিউ ও ওয়াই স্কোয়ারের গসাগু হলো ওয়াই স্কোয়ার। তারপর z⁵5 ও জেড কিউ এর গসাগু হলো জেড কিউ, ছোটটা, ঠিক আছে? সবসময় কি হয়? ছোট। তাহলে এই যে সংখ্যা আছে এর গসাগু কত হবে? কি করতে হবে? এর গসাগু। অর্থাৎ হলো তোমার যেই প্রথম রাশিটা ছিল এইটা, উপরের যেটাকে আমরা লব বলি, লবে ছিল হলো 4x² ওয়াই কিউ জেড কিউ, ও হরে ছিল 9x⁵5 ওয়াই স্কোয়ার z⁵5। এর গসাগু হলো, তার গসাগু কত পেলাম আমরা? x² ওয়াই স্কোয়ার জেড কিউ। এই যে x² ওয়াই স্কোয়ার জেড কিউ, বুঝা গেল? তারপর যদি বুঝতে প্রবলেম হবে তাহলে অবশ্যই আমাদের বলবা। এরপরে আসি আমরা, দেন আমরা পুরো ভগ্নাংশটাকে এবার তুলে দিলাম। এর লব ও হরকে, এর লব আর হরকে এই যে যেটা আমরা পাইলাম এইটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এত দ্বারা ভাগ করে পাওয়া যায়। এবার ভাগ করলে কত পাবা? এই ফলাফলটা সরাসরি কিভাবে আসলো তোমাকে এইটা বোঝাইতে হবে, যে আমরা যদি এই দুইটাকে কাটি সেক্ষেত্রে এই ফলাফলটা কিভাবে আসছে। তুমি যদি খেয়াল করো 4 এবং 9 এই দুটো জোড়, আর একটা জোড় একটা বেজোড়, তো এটাকে কাটা যায় না, তাই এখানে 4/9 রয়েছে। এবার আমি তোমাকে জাস্ট বোঝানো যে দিচ্ছি, তাই বলে আবার কেটে দিও না সরাসরি। তোমাদের লেখার নিয়ম হলো এটা, তো এটা তোমাদের লিখতে হবে। কিন্তু এই লাইনটা পাওয়ার একটা শর্টকাট প্রসেস আছে, সেটা আমি দেখা দিব, ঠিক আছে? তো অবশ্যই একটু খেয়াল করবা। এখানে এক্স আছে কয়টা? 2টা, আর নিচে আছে 3টা। যদি আমি এক্স দিয়ে এই এক্স কাটি তাহলে নিচে এক্স থাকে কয়টা? 3টা। এই দেখো এক্স নিচে 3টা। তারপরে ওয়াই আছে এখানে 3টা, আর নিচে ওয়াই আছে কয়টা? 2টা। তো এই 2টা দ্বারা যদি এই 3টা কাটে তাহলে উপরে কি হয়? একটা ওয়াই থাকে। এই দেখো উপরে একটা ওয়াই। তারপর জেড, জেড নিচে আছে 3টা, উপরে আছে 5টা, তার মানে উপরে এখনো কয়টা থাকে? 2টা। এলো জেড 2টা, ঠিক আছে? তো এইভাবে কাটাকাটি করে এই উত্তরটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে? আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। অতএব এর লঘিষ্ঠ আকার হলো এই যে তুমি যেটা কাটাকাটি করে পাইছো সেটা। এই জন্য আমি বলি যে কাটাকাটি করে সবচেয়ে ছোট যেটা হয় সেটাই হলো তোমার কি? লঘিষ্ঠ আকার। আচ্ছা, তারপর আমরা খ নাম্বার আসবো। তো এখানে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, তো এটাকেও সেম ওয়েতে তোমাকে কাটাকাটি করতে হবে। প্রথমে আমরা এই সংখ্যাগুলো নিয়ে নিব। এখানে আমরা অ্যান্সারে আসি। তো এখানে তো আমরা প্রথমে লিখবো সমাধান প্রদত্ত ভগ্নাংশ, যেটা 10 একবারে হবো সেটা। তাই এখানে কিছু কিছু জায়গায় পাওয়ার আছে, যেমন এটার উপরে পাওয়ার আছে, এটার উপরে পাওয়ার আছে, এটার উপরে আলাদা পাওয়ার আছে, এটার উপরে আলাদা পাওয়ার আছে। তো এই পাওয়ার গুলোকে তোমাকে একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এই পাওয়ার গুলোকে আলাদা না রেখে তোমাকে সবাইকে ভিন্ন ভিন্ন করে ভাগ দিয়ে দিতে হবে। 16 আছে, অ্যাকচুয়ালি 16কে ভাঙা যায়, তবে না ভাঙলেও খুব সমস্যা হতো না। 2 এর উপরে যদি 4 দাও বা 2⁴ দিলে তুমি 16 পাবা। এন্ড 2 এর উপরে তুমি এখানে কত? 2 এর উপরে পাওয়ার আছে 4, এই জন্য 2⁴, ঠিক আছে? তো এখানে x এর উপরে পাওয়ার দিলে কত হবে? 4, যে কারণে x⁴ কিন্তু পরে লেখা আছে। আর 3 এর উপরে কত পাওয়ার আছে? 5, এই জন্য 3⁵। y এর উপরে কত হবে? পাওয়ার হবে 5, এই দেখো y⁵। সংখ্যাগুলোকে একপাশে একটু লেখা হয়েছে আর চলকগুলোকে একপাশে লেখা হয়েছে। সেম ভাবে নিচেও 3 এর উপরে কত? এখানে 3 এর উপরে কিউব আছে বা 3 আছে, এই কিউব 3 এর উপরে কিউব। 2 এর উপরে কত আছে? 6, এলো 2 এর উপরে 6। x এর উপরে কিউব, x এর উপরে কিউব। y এর উপরে 6, এই y এর উপরে 6, ঠিক আছে?
দেন আসি আমরা কি করতে হবে কাটাকাটিতে, বা তুমি লসাগু গসাগু যেটাকে আমরা বলি, তো সেটা। তো যদি খেয়াল করি এখানে দুই পাশে দুইটা 8 আছে, দুইটা 2 এর পরিবর্তে একটা 2, এবং একই সংখ্যা যদি কি যোগ আকারে থাকে সেক্ষেত্রে সরি গুণ আকারে থাকে পাওয়ার পর যোগ, তাহলে এই 4 আর 4 যোগ করলে হয় কত 8। আর এখানে আর তো নাই, যেটা যেভাবে আছে সেটা সেভাবেই। এখানে তো কারোর মধ্যে কোনো মিল নেই, তাই এখানে যেভাবে আছে সেভাবে লাগাইছে। এবার আমরা কাজ করব। আর অবশ্যই সবাই জানো যে লসাগুর নিয়ম হলো ছোটটা। তো আমরা প্রথমে সংখ্যা করব 2 আর 2, তাহলে 2 টু দি পাওয়ার 8 ও 2 টু দি পাওয়ার 6 এর গসাগু হলো 2 টু দি পাওয়ার 6 যেটা ছোট। 3 টু দি পাওয়ার 5 ও 3 এর উপরে কিউব এর গসাগু হলো 3 টু দি পাওয়ার কিউব, কারণ ছোটটা আমাকে নিতে হবে। তারপর কত x টু দি পাওয়ার 4 আর x কিউব, তো আমরা এখানে এটাই লিখে দেব। x টু দি পাওয়ার 4 ও x কিউব এর গসাগু হলো ছোট কোনটা x কিউব এল x কিউব, ঠিক আছে। এরপরে যদি খেয়াল করি y টু দি পাওয়ার 5 আর y টু দি পাওয়ার 6 আছে, তো আমরা ওইটাই করব। তো y টু দি পাওয়ার 5 ও y টু দি পাওয়ার 6 এর গসাগু হলো y টু দি পাওয়ার 5 যেটা ছোট। অতএব উপরে যে এই অংশটা কোনটা দেখো, এইটা হলো তোমার, এটা হলো লব আর এটা হলো হর, ঠিক আছে। লব ও হর এর গসাগু হলো, তো লব আর হরের গসাগুটা কি কি পেলাম, এই যে এইগুলা যেগুলো আমরা এই বরাবর পেলাম, এইগুলো হলো তোমার লব আর হরের হলো গসাগু, ঠিক আছে। তো এইগুলো তোমাকে লিখতে হবে, এই কটা দেখো 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6, 3 কিউব 3 কিউব, x টু দি পাওয়ার x কিউব, এখানে x কিউব না কেন, আচ্ছা এখানে বাই মিস্টেকলি হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে x কিউব হবে, ঠিক আছে। আচ্ছা x কিউব, তারপর কি y টু দি পাওয়ার 5, ব্যাপার কি এখানে y টু দি পাওয়ার এখানে y টু দি পাওয়ার 5 আছে, তার মানে এখানে y টু দি পাওয়ার 5 হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু দেখে নিবা, হয়তো বা বাই মিস্টেকলি ওটা ভুলে উঠছে। তারপর এখন প্রদত্ত ভগ্নাংশের হর ও লবকে যেটা দ্বারা 2 টু দি পাওয়ার 6 কিউ 3 কিউ x কিউ y 5 x কিউ, ঠিক আছে, x কিউ এন্ড কিউ y 5 দ্বারা ভাগ করলে পাওয়া যায়। দেন আমরা ভাগ করলে কি কি পাবো, জাস্ট এটা আমরা এখানে লিখে দেব। তো এখানে তোমরা জাস্ট কাটাকাটি করলে পাবা হলো এখানে কত দেখো, সেম ভাবে যেভাবে আমি তোমাকে দেখালাম যে কাটাকাটি করতে হবে, তো সেম হয়তো যদি এই যে লাইনটাকে নিয়ে আসি এখানে কাটবা, তো এখানে 6টা আছে, এখানে এখানে 6টা উপরে 2 8টা, তার মানে উপরে 2টা থাকে, তো এই জন্য এখানে কয়টা, এখানে দেখো 2 লেখা আছে, এই যে 2 এর উপরে স্কয়ার। সেম ভাবে কাটাকাটি করলে 3 এর উপরে স্কয়ার থাকে, আর উপরে x থাকে একটা, নিচে y একটা থাকে। তাহলে যদি করি 2 এর উপরে স্কয়ার হলে 2 দুগুণা 4, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, x আছে x, আর এই এখানে নিচে y আছে y, 4 নং 36, x আছে x, 36x নিচে y, অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হলো 36x বাই y, ঠিক আছে। তো আশা করি তুমি বিষয়গুলো বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে সেই সমস্যাগুলো তোমাদের অবশ্যই সলভ করে দেবো। আর এটা যেহেতু প্রথম ক্লাস, তো এখানে খেয়াল করি আমরা গ নাম্বারের প্রশ্নে এরকম ভগ্নাংশ, ওইটা উপরে লব আর নিচে হর আছে, তো আমাদের সেম ওইতে করতে হবে, তেমন কোনো পার্থক্য নাই। এন্ড তোমাদের লেখার নিয়মগুলো আসলে ঠিক রাখতে হবে। আমরা চাইলে কিন্তু সরাসরি প্রথম লাইনে কাটাকাটি করে লাস্ট উত্তরটা আনা যেতে পারে, ঠিক আছে, খুব ইজিতেই করা সম্ভব এটা, কিন্তু কি তারপরেও আমরা কাটাকাটি করতে হয়, কেননা নিয়ম ঠিক না থাকলে কিন্তু মার্ক পাওয়া যাবে না। এই জিনিসকে আমাদেরকে ফলো রাখতে হবে এবং সেটাকে কি অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। তো প্রদত্ত ভগ্নাংশ যা ছিল হুবহু তাই। এখানে লব উপরেরটা, যদি আমি এখানে লবেরটা খেয়াল করি, এই দুই পাশে দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও y আছে, এখানেও y আছে, সেক্ষেত্রে x এখানে 3টা আছে, x এখানে একটা আছে, কমন নিয়ম হলো সবসময় ছোটটা, তাই একটা x কমন। y এখানে একটা আছে, y এর উপরে এখানে কিউব আছে, তো কমন নিতে হবে ছোটটা, y একটা, এই y একটা কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট। x 3টা ছিল, কমন নিচে একটা, থাকে কয়টা 2টা, x এখানে কোনো কিছু না, মানে একটা ছিল, একটা এই কমন নিয়ে নিছি, তার মানে নাই, প্লাস চিহ্ন আছে প্লাস, x একটা ছিল, কমন নিয়ে নিছি, তার মানে নাই, y 3টা ছিল, একটা কমন নিচে থাকে কয়টা, y থাকে 2টা। তো এটা হলো আমাদের লব। এরপরে নিচেটাকে এটা গুলি আমরা হর। তো এখানে আমরা সেম কাজ করব, হর সমান সমান প্রথমে যা আছে তাই তুলব। এখানে x 2টা আছে, এখানে x 3টা আছে, তাহলে 2টা হলো ছোট, তাই x স্কয়ার কমন। এখানে y 3টা, এখানে y 2টা, তাহলে y 2টা কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট। x কয়টা ছিল 2টা, কমন নিচে কয়টা 2টা, তার মানে এখানে x নাই। y 3টা ছিল, কমন নিচে কয়টা 2টা, থাকলো এটা একটা, যেটা আগে লেখা হচ্ছিল এটা পরে লিখছে এরা। তারপরে এখানে x 3টা ছিল, কমন নিচে কয়টা 2টা, থাকলো এটা একটা, y 2টা ছিল, 2টাই কমন, তার মানে নাই। তো এইটা জাস্ট এরকম হওয়া উচিত ছিল যে এইটা এখানে হওয়া উচিত ছিল আর এইটা এখানে, বাট প্লাসের কারণে এই পাশে ওপাশে করলে কোনো প্রবলেম নেই, তাই এখানে করা হয়েছে। অতএব লব ও হরের ভগ্নাংশকে গসাগু, লব ও হরের গসাগু, জাস্ট এই দুটোর মধ্যে মিল দেখবো, এখানেও xy আছে, এখানেও xy আছে, তাই xy হলো এর কি গসাগু, ঠিক আছে। এরপর আমরা এই গসাগু দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তো আমরা এটা ছোট করে নিব।
প্রদত্ত ভগ্নাংশ হর ও লবকে এক্স ওয়াই দ্বারা ভাগ করে পাই, দেন যা আছে এটা জাস্ট কাটাকাটি করে যেটা পাওয়া গেছে এক্স স্কোয়ার প্লাস জাস্ট এক্স ওয়াই কেটে দিব। আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য একটু আগে নিয়ে আসি, থামো। এই যে এখান থেকে এক্স ওয়াই কাটা, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা এখানে তুমি দেখতে পাচ্ছ। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তোমার মধ্যে একটা এক্স কাটতে হবে, একটা ওয়াই কাটতে হবে, তাহলে একটা এক্স ওয়াই তো থাকে আর নিচে যাচ্ছে, তাই এটাই তোমার উত্তর। ঠিক আছে, কাটাকাটি করে যেটা উত্তর আসবে সেটা উত্তর। সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো তোমাদের আবার সলভ করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।